তো কেমন আছো সবাই? মাস্টার দাদা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বিষয় নিয়ে আসছি ত্রিভুজ গণনা, যেটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে থাকে। এই রিজনিংয়ের মধ্যে থাকে, যে কোনো চাকরির পরীক্ষাতে দেওয়া থাকে, বলা থাকে এখানে কয়টি ত্রিভুজ আছে সেটা বের করো। তাহলে আমি ত্রিভুজ কিভাবে গণনা করতে হয় আগে আমি এখন সেটাই শেখাবো। আজকের ক্লাসের মূল বিষয় কিভাবে ত্রিভুজ গণনা করতে হয় একদম সহজভাবে শিখিয়ে দেবো। যারা পারে না তারাও পারবে। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকো, ঠিক আছে? এবার এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আমার কিভাবে ত্রিভুজ কাউন্টিং করব বা গুনব সেই বিষয় নিয়ে, ঠিক আছে? তো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে ত্রিভুজ কিভাবে গণনা করতে হয় তার জন্য এইটা কি হলো ত্রিভুজ, তাহলে ধরতে হবে। এবার যদি এখানে প্রশ্ন আছে এখানে কয়টি ত্রিভুজ আছে, আমার কিন্তু কোনো বলতে 2 মিনিটও টাইম লাগবে না, আমি বলে দেবো একটি ত্রিভুজ আছে। কিন্তু যদি এইখানে এইরকম থাকে তাহলে কয়টা ত্রিভুজ আছে যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলতে একটু দ্বিধাবোধ হবে। আমরা কিন্তু সাধারণত বলবো কয়টা, একটা দুইটা, কিন্তু উত্তর হবে ভুল। তাহলে এরকম যদি থাকে তাহলে আমার কয়টা ত্রিভুজ আছে বলবো, আমি এভাবে করে গুনবো 1 2 এবং এই দুটোকে যোগ করে দেবো। তাহলে 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3। অতএব এখানে 3টা ত্রিভুজ আছে। আচ্ছা, ধরো এমন থাকলো একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, ঠিক আছে? তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে আমাকে বের করতে হবে। এভাবে করে লিখতে হবে 1 2 3 4। তাহলে এই চারটাকে যোগ করতে হবে, চারটাকে যোগ করতে হবে। তাহলে আমি যোগ করে নিই। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4। দেখো 1 2 3 4, 1 2 3 4, এদের টোটাল কত হয়? 4 আর 3 7, 7 আর 2 9, আর 1 10। তাহলে এখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে? 10টা ত্রিভুজ আছে। আমি কি বোঝাতে পারলাম ত্রিভুজ কাউন্টিং করার নিয়ম? আবারও বলছি, আমরা এইভাবে করে গুনে নেব যে কয়টা আছে, একটা দুইটা, তাই তো? তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3। তাহলে আবার এখানে এখানে যেহেতু অনেকগুলো দাগ আছে, তাহলে 1 2 3 4। তাহলে এই চারটাকে যোগ করে নেব, 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এগুলোকে যোগ করলে হচ্ছে 10। এখানে 10টি ত্রিভুজ আছে। এই রকমের অনেক প্রশ্ন থাকে। এবার আমি এরকম একটি প্রশ্ন নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলে আসি এরকম একটা প্রশ্ন নিয়ে, যেগুলো বিগত দিনে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাহলে দেখি। আমার না একদম একটা বদ অভ্যাস আছে যে মার্কারের সব কিছু ভুলে যায়। মার্কারের কালি আনতে হবে, আমার কালি আনার কথা খেয়াল নেই। এখানে কালি প্রায় শেষের মধ্যে, তো আমি বোঝানোর চেষ্টা করছি, তাও হালকা বোঝা যাচ্ছে। তো এটা 2019 সালে একটা পরীক্ষাতে এসেছিল, বিভিন্ন একটা চাকরির পরীক্ষাতে এসেছিল। তো এটা আমি গুণে দেখানোর চেষ্টা করব কয়টা ত্রিভুজ আছে। যদিও স্কেল দিয়ে করিনি, একটু আঁকা বাঁকা হয়েছে, তবু বোঝানোর চেষ্টায় রয়েছে। তাহলে যেভাবে বললাম সেভাবে আগে দেখি। 1 2 3 4, তাই তো? কয়টা হলো? 4টা। তাহলে 1 2, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এদের টোটাল কত হচ্ছে 10। আবার সেম এখানে 1 2 3 4, তাহলে আবার এদের যোগ হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে এদের আবার টোটাল কত হচ্ছে 10। কিভাবে 10 হচ্ছে? 1 2 আর 1 3, 3 3 6, 6 4 10। আবার উপরে সেম 1 2 3 4, তাই তো? আবার 1 2 3 4 এর টোটাল আমি আর এরকম করলাম না, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এটা হবে 10, তাই তো?
তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে। এবার আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 10 এই 10 এবং এই 10 এই তিনটাকে যোগ করতে হবে। 3টা 10-এ যোগ করলে কত হয়? 30। তাহলে কি এখানে 30টা ত্রিভুজ আছে? তবে আমরা উত্তর দেব হ্যাঁ, এখানে 30টা ত্রিভুজ আছে। ঠিক আছে, এবার আমি অঙ্কটাকে আবার বুঝিয়ে দিচ্ছি। 1 1 2 3 4। এবার এগুলোকে যোগ করে নিতে হবে, সিরিয়াল ওয়াইজ যোগ করলে কত হচ্ছে? 10। সেম এটা হয়ে গেল। এবার এইখান থেকে ধরবো, এই বরাবর লাইন বরাবর ধরবো, 1 2 3 4। এগুলো যোগ করলে আবার হচ্ছে 10। এবার এই নিচের দুটো হয়ে গেল। এবার কি এই লাইন বরাবর ধরবো, 1 2 3 4, তাই তো? যদিও একটা দাগ দুইবার হচ্ছে, 4। ঠিক আছে, 4। তাহলে 1 2 3 4-এর যোগ কত হচ্ছে? 10। তাহলে এখানে একটা 10 দুইটা 10 তিনটা 10, 3 10-এ কত হচ্ছে? 30। তাহলে আমার উত্তর হবে এখানে 30টি ত্রিভুজ আছে, মোট 30টি ত্রিভুজ আছে। আচ্ছা, যাই হোক, এবার যেহেতু মার্কারের কালি ফুরিয়ে গেছে, তাই কলম দিয়েই আমি পরবর্তীটা করছি। এটা এসএসসি CHSL-এ আসছিল 2023 সালে। এবার আমাকে এখানে বলেছে এখানে কয়টা ত্রিভুজ আছে কাউন্টিং করতে। আচ্ছা, আমি এর আগে শিখলাম কেমন, যদি এমন থাকে তাহলে আমাকে আগে নিচের লেভেলটাকে আমাকে করতে হবে, 1 2 3 4, এবং এদেরকে যোগ করে দিতে হবে। 1 2 3 4-এর যোগ হলে 10 হচ্ছে। তাহলে আমাকে এইভাবে করে অঙ্কটা করতে হবে, বেস লেভেলটা আমাকে মিলিয়ে নিতে হবে। তাহলে আমি প্রথমে এটার বেস লেভেল কোনটা? এটা আছে, তাই তো? এটার বেস লেভেল এটা আছে। তাহলে আবার সেম 1 2 3 4। তাহলে এগারোটার যোগ আমি এর আগের অঙ্কতেই করলাম, 1 2 3 4-এর যোগ হচ্ছে 10। তাহলে আর বৃথা সময় নষ্ট করে আমি আর গেলাম না 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ। তবুও তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি 1 যোগ 2 2 যোগ 3 যোগ 4, এদের যোগফল 10। ঠিক আছে, আচ্ছা, এবার এটাও সেম 1 2 3 4, তাহলে এদের যোগফল 10। আবার 1 2 3 4, এর যোগফল কত? 10। তাহলে 3 10-এ কত হচ্ছে? 30। এবার যদি প্রশ্ন আসে এটার ত্রিভুজ সংখ্যা কত, তাহলে কত উত্তর কত হবে আমার? 30। এটা উত্তর কত হবে? 30। ঠিক আছে, আচ্ছা, কেউ যদি না বুঝতে পারো আবারও বলছি, আমাকে আগে বেস লেভেলটা আমাকে ঠিক করে নিতে হবে। বেস লেভেলের পরে আমাকে কাউন্টিং করতে হবে। এটা থেকে এইটা দেখো একটা ত্রিভুজ, কিন্তু এটা থেকে এটা একটা ত্রিভুজ 1, আবার এটা 2, আবার এটা 3 4। তাহলে এদেরকে আমাকে যোগ করে নিলেই আমি পেরিয়ে যাব, এর ভিতর 10টা ত্রিভুজ আছে। তাহলে এরকম এটাও দেখো 1 2 3 4, 10টা, 1 2 3 4 10টা, 1 2 3 4 10টা। তাহলে 3 10-এ 30টা ত্রিভুজ আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার দেখো, যদিও এইখানে ত্রিভুজটা আমি মেলাতে পারিনি, এটা প্রশ্ন যেহেতু কলম দিয়ে করছি একটু বুঝে নেবে। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি 2020 সালে এসেছিল। ঠিক আছে, এটা আমি এবার কাউন্টিং করে তোমাদের দেখাই। দেখো, যে দুটো তিনটা করালাম সেটা আমার বিভিন্ন ডিফেন্সের এক্সামে এসেছিল, সেগুলোই আমি করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখানে যে ত্রিভুজ সংখ্যা কত, সেম আগে আমাকে কি বলেছি, বেস লেভেলটা আমাকে দেখে নিতে হবে। এখানে বেস লেভেল কোনটা আছে, প্রথমে আমি ধরলাম এটার বেস লেভেল কোনটা? এটা, তাই তো? এটার বেস লেভেল ধরে আমাকে করতে হবে 1 2 3 4। এটাও দেখো সেম 4 হচ্ছে। তাহলে 1 2 3 4-এর যোগফল কত? আমরা জেনে গেছি যে 1 2 3 4-এর যোগফল 10। আচ্ছা, এটা দেখি 1 2 3 4, এটার বেস লেভেল কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা 4, এটারও যোগফল কত হচ্ছে? 10। আমি আর এই যে 1 2 3 4 যোগ করতে গেলাম না। আচ্ছা, আবার এটার বেস লেভেল 1 2 3 4, একটু সাউন্ডে নয়েজ আসতে পারে যেহেতু বাড়ির পাশে পুজো হচ্ছে। ঠিক আছে,
আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার পক্ষ থেকে নতুন ইউটিউবার হিসাবে খুব চেষ্টায় আছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 এটারও কত হচ্ছে যোগফল 10। তাহলে 10 10 10, এটার উত্তর কত হবে 30। কিন্তু 30 কিন্তু হবে না, এর মধ্যে একটা কিন্তু আছে। বলো তো কেন? এই যে দেখো, এটা একটা বেস লেভেল, এটা একটা বেস লেভেল, এটা একটা বেস লেভেল। দেখো আমার কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে কত, এর সাথে একটা ত্রিভুজ যোগ হলো 31টা। তাহলে উত্তর তো হওয়ার কথা 31টা, কিন্তু 31টা কি হবে? হবে না। কেন বলো তো? এই দেখো বাইরে দিয়ে একটা আছে, 1 2 এবং 3, তাই তো? তাহলে 3টা দাগ মানে আরেকটা ত্রিভুজ, তাহলে আরও 1 যোগ হলো। তাহলে এটার উত্তর হবে 3 10 2 32। দেখো 1 2 3 4 10, 1 2 3 4 10, 1 2 3 4 10। এবার মাঝখানে যে একটা হলো ত্রিভুজ, এনে 1 যোগ করলাম। আবার এই যে বাইরে দিয়ে বাইরে দিয়ে বাইরে দিয়ে একটা ত্রিভুজ 1 যোগ করলাম। 30 1 31 31 1 32 উত্তর। ঠিক আছে, যাই হোক আমার মার্কারের কালি শেষ। তাহলে দেখি এর পরের দিন কালি আনার চেষ্টা করব। আমি একদম ভুলে যাই, আশা করি পরের দিন কালি এনে নতুন ক্লাসে আবার এই ত্রিভুজের আরও বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরব। আর আপনারা যদি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান, বিভিন্ন জিআই বা বিভিন্ন রিজনিং নিয়ে, অবশ্যই কমেন্টে জানান। তাহলে পরবর্তী ক্লাসটা সেই রিজনিং অথবা জিআই অথবা ইংরেজি, আপনারা যে বিষয় বলবেন সেই বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসটা আনবো। আমি থাকছাক একটা ধারণা দিলাম ত্রিভুজ কীভাবে কাউন্টিং করতে হয়। পরের ক্লাসে সব কিছু বিস্তারিত দিব। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। আবারও একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিও একদিন পর পর সন্ধ্যাবেলা করে ছাড়া হয়। অতএব কেউ আমার ভিডিওটা মিস করবে না। অবশ্যই মাস্টার দাদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।